আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ, বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 13টি ক্যাটাগরিতে 50 জন লোক নিয়োগ করা হবে। পঞ্চম, এসএসসি, এইচএসসি, স্নাতক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীগণ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ভিডিওগুলো দেখা শেষে ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাথে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই লিখুন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনের কাছে এর লিঙ্কটিকে শেয়ার করে দিতে পারেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে রাখুন। শুরু করছি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক 2/6/2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 13টি ক্যাটাগরিতে মোট 50 জন লোকবল নিয়োগ করা হবে। বাংলাদেশের বিভিন্ন জেলার প্রার্থীগণ অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে অংশগ্রহণ করতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে তা হলো উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী। বেতন গ্রেড 10 এবং বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে একজন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে তা হলো বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী। এই পদটির গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 4 জন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা প্রকৌশল বিভাগে ডিপ্লোমা এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই এই পদে আবেদন করতে পারবেন। তৃতীয় যে পদটি রয়েছে জুনিয়র মাঠ সহকারী, স্থায়ী। বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 12 জন। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন তা হলো কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি। এই পদে কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 3 নম্বর পদ থেকে 12 নম্বর পদ পর্যন্ত বাংলাদেশের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এবার চতুর্থ যে পদটি রয়েছে তা হলো উচ্চমান সহকারী, স্থায়ী। বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 3 জন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে তা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পঞ্চম যে পদটি রয়েছে তা হলো উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্থায়ী। বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে একজন এবং এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে তা হলো স্টোর কিপার, স্থায়ী। বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে একজন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সপ্তম যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী। বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 3 জন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো এইচএসসি পাস। এই পদের জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন প্রার্থীর তা হলো ষাটলিপিতে, ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি থাকতে হবে 60 শব্দ ও 40 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি থাকতে হবে 30 ও 25 শব্দ। অষ্টম যে পদটি রয়েছে গুদাম রক্ষক, স্থায়ী। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে একজন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নবম যে পদটি রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে একজন এবং এই পদের জন্য প্রার্থীর যে শিক্ষাগত
যোগ্যতা প্রয়োজন তা হলো কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ, এইচএসসি কৃষি। তবে কৃষি ডিপ্লোমাধারীদেরকে এই পদের জন্য অগ্রাধিকার দেয়া হবে। দশম যে পদটি রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এই পদটি অস্থায়ী। এই বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 2 জন। এই পদের জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কৃষি ডিপ্লোমা বা এইচএসসি কৃষি। তবে কৃষি ডিপ্লোমাধারীদেরকে এই পদে অগ্রাধিকার দেয়া হবে। 11 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 9 জন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে তা হলো এইচএসসি পাস এবং কম্পিউটারে যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 20 ও 30 শব্দ টাইপ করার মতো গতি থাকতে হবে। 12তম যে পদটি রয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী। এই পদের গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 1 জন। এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো এইচএসসি পাস এবং কম্পিউটারে যে অভিজ্ঞতা লাগবে তা হলো বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ লেখার গতি থাকতে হবে। 13তম যে পদটি রয়েছে তা হলো অফিস সহায়ক স্থায়ী, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 11 জন। এই পদের জন্য প্রার্থীর যে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো 5ম শ্রেণী পাস এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের যে সকল জেলার প্রার্থীগণ অংশগ্রহণ করতে পারবেন তা হলো গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এই পদে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর যে সকল শর্তাবলী অনুসরণ করতে হবে তা হলো আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ নির্ভুলভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার এসএসসি সনদ বা এনআইডি কার্ড অনুযায়ী যে স্পেলিং এ লেখা আছে ঠিক সেই স্পেলিং এই লিখতে হবে। প্রার্থীর বয়সসীমা 8 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখ 18 থেকে 30 এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীগণ 18 থেকে 32 বছর পর্যন্ত এই নিয়োগে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন শুরু হবে 9/6/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং এই আবেদন জমাদানের শেষ তারিখ 8/7/2024 খ্রিস্টাব্দ বিকেল 4 ঘটিকার সময়। আগ্রহী প্রার্থীগণ এই নিয়োগে দ্রুত আবেদন করে নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের আজকের আয়োজনটি কেমন ছিল জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনের সাথে এই লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন, তাতে করে আপনার প্রিয়জন উপকার পেতে পারে। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।